হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি কিশোর বরনাথ আপনাদের সাথে রয়েছি। ভিউয়ার্স, আজকে আমরা এমন চমৎকার দুটি ওয়ার্ড সম্পর্কে শেখার চেষ্টা করব যেগুলো প্রতিনিয়ত আমাদের ইংরেজি বলতে বা লিখতে গেলে ব্যবহার করতে হয়। ওয়ার্ড দুটো হচ্ছে নো ভার্সেস নট, অর্থাৎ নো এবং নটের মধ্যে ডিফারেন্স কী রয়েছে, মিল অমিল কী রয়েছে এবং এগুলো সেন্টেন্সে আমরা কীভাবে ব্যবহার করে থাকি, কোন দিকগুলো খেয়াল করলে সেন্টেন্সে নো এবং নটের প্রয়োগটা আমরা সঠিকভাবে করতে পারি সে বিষয়ে শেখার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। ভিউয়ার্স, নো ভার্সেস নট। আসলে নো এর অর্থ হচ্ছে না, নট এর অর্থ না। নো দ্যাট মিনস না, নট এর অর্থ না। তাহলে এই দুটো শব্দের মধ্যে ব্যবধান কি রয়েছে? প্রথমে আমরা দেখি এটা অ্যাকর্ডিং টু পার্ট অফ এ স্পিচ, অর্থাৎ পার্ট অফ এ স্পিচের দিক থেকে এই দুটো শব্দের মধ্যে ব্যবধান কি রয়েছে, অর্থাৎ কি ধরনের কাজ করে বাক্যের মধ্যে এই দুটো শব্দ। আমরা নো এর বিষয়টি দেখি। আমরা একটা এক্সাম্পল সেন্টেন্সের মাধ্যমে বিষয়টি শুরু করে দিই। যেমন, নো ম্যান ক্যান ডু ইট। কোনো লোকই এটা করতে পারে না। এই যে নো এর অবস্থান, তারপরে কি রয়েছে? আসলে নো ম্যান এটি হচ্ছে সাবজেক্ট এবং ক্যান ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। তো নো ম্যান এটি সাবজেক্ট, দ্যাট মিনস ম্যান হচ্ছে সাবজেক্টের হেডওয়ার্ড। এই যে সাবজেক্ট হতে গেলে আসলে নাউন হতে হয়। এটি অবভিয়াসলি ম্যান ইজ এ নাউন ওয়ার্ড, এবং নাউনের পূর্বে কোনো ওয়ার্ড যদি বসে স্বাভাবিকভাবে সেটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, অর্থাৎ বিশেষণ হিসেবে কাজ করে। ম্যানকে মডিফাই করছে নো। যেরকম হি ইজ অ্যান অনেস্ট ম্যান, আমরা যদি বলি অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান, তাহলে এই যে ম্যান হচ্ছে নাউন, অর্থাৎ ম্যানের আগে যে ওয়ার্ডটি রয়েছে এটি হচ্ছে অনেস্ট, এবং এই অনেস্ট ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ। এই অনেস্ট ম্যানটি সম্পর্কে ডেসক্রাইব করছে, ইনফরমেশন দিচ্ছে। অতএব অনেস্ট ইজ এন অ্যাডজেক্টিভ এবং নাউন হচ্ছে ম্যান। দ্যাট মিনস নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। তাহলে ম্যানের ক্ষেত্রে যেটি নো বসেছে, অবভিয়াসলি নো ইজ অ্যান অ্যাডজেক্টিভ। কেন? এটি নাউনের পূর্বে বসেছে এবং নাউন সম্পর্কে ডেসক্রাইব করছে নো ম্যান, কোনো মানুষই নয়। এবার দেখি নটের যে প্রয়োগ। যদি বলি শি উইল নট কাম, সে আসবে না। এই যে শর্ট সেন্টেন্সটি রয়েছে, এখানে নট কাকে মডিফাই করছে? কাম নামক এই ভার্বটিকে, অর্থাৎ ভার্বের আগে বা পরে বসে ভার্ব সম্পর্কে যেই ওয়ার্ডটা ইনফরমেশন প্রেজেন্ট করে বা ডেসক্রাইব করে সেই ওয়ার্ডটি হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বের অর্থের সাথে কোনো অর্থ যুক্ত করে। তাহলে এই যে কাম, এটাকে না বোধক করে ফেললো কোন ওয়ার্ডটি? নট এই ওয়ার্ডটি। অতএব নট এই ওয়ার্ডটি হচ্ছে অ্যাডভার্ব। সো ভিউয়ার্স, প্রাইমারিলি আমরা এক্সাম্পল সেন্টেন্স থেকে যে কনসেপ্টটা নিতে পারি সেটি হচ্ছে নো ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড নট ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব, অর্থাৎ নো অ্যাডজেক্টিভ হিসেবে নাউনের পূর্বে বসে এবং নট সাধারণত অ্যাডভার্ব হিসেবে ভার্বের পূর্বে বা পরে বসে ভার্ব সম্পর্কে কিছু তথ্য দেয়। নো যুক্ত কিছু সেন্টেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি। এগুলো অ্যানালাইজ করার মধ্য দিয়ে আমরা এটার নো এর ব্যবহার সম্পর্কে একটু ক্লিয়ার কনসেপ্ট নেওয়ার চেষ্টা করি। আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকা নেই। এখানে নো মানি নামক এই শব্দের পূর্বে বসেছে। অতএব এখানে যে আমরা এক্সাম্পল সেন্টেন্স বোঝার চেষ্টা করেছি সেখান থেকে এই কনসেপ্ট থেকে বুঝতে পারছি যে এটি নাউন। এই নাউনের পূর্বে যে ওয়ার্ডটি বসেছে স্বাভাবিকভাবে এটি অ্যাডজেক্টিভ। নো মানি, কোনো টাকা নেই, অর্থাৎ মানিটাকে একেবারে নেগেটিভ অর্থে প্রকাশ করা হচ্ছে। তাহলে নাউনের পূর্বে যখন কোনো না বোধক অর্থ প্রকাশ করতে আমরা চাইব, সেক্ষেত্রে আমরা নট ব্যবহার না করে স্বাভাবিকভাবেই নো ব্যবহার করব। এখানে যদি আমরা বলি আই হ্যাভ নট মানি, তাহলে এটা ভুল হবে, কারণ নট মডিফাই করে এরকম কোনো ভার্ব এখানে নেই, এখানে আছে নাউন। অতএব নাউনকে মডিফাই করছে নো। সেকেন্ড সেন্টেন্স, নোবডি ক্যান সেভ ইউ, কেউই তোমাকে সাহায্য করতে পারবে না।
এখানে নো যে ওয়ার্ডটি রয়েছে, আসলে নো যোগে নো, সাম, এনি এ ধরনের ওয়ার্ডগুলো কোনো কোনো নাউনের সাথে যুক্ত হয়ে কিছু ইনডেফিনিট প্রনাউন তৈরি করে। নোবডি ইটসেলফ ইজ অ্যান ইনডেফিনিট প্রনাউন, কিন্তু বডি বলতে যেটা মিন করছে, বডি দ্যাট মিনস ম্যান, ওয়ান, বডি, এগুলো সাধারণত ম্যান অর্থে ব্যবহৃত হয়। সো বডি বা ম্যান এর পূর্বে বসছে নাউন। যদিও এটি একটি কম্পাউন্ড ওয়ার্ড হয়েছে, নো একটি আলাদা ওয়ার্ড, বডি একটি আলাদা ওয়ার্ড, কিন্তু কম্পাউন্ড ওয়ার্ড হিসেবে এটি একটি ওয়ার্ডে পরিণত হয়েছে। বাট নোটা মডিফাই করছে বডিকে বা ম্যানকে। অতএব রিজনেবলি নো এখানে এই ওয়ার্ড অ্যানালাইসিসের মধ্যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তো আমরা দেখছি যে নো দিয়ে আমরা বেশ কিছু কম্পাউন্ড ওয়ার্ডও তৈরি করতে পারি, এবং এক্ষেত্রে আমরা কোনোভাবেই নট যদি ব্যবহার করতে চাই সেটি ভুল হবে। নট বডি বা নট ম্যান এভাবে না বলে আমরা বলবো নো বডি নো ম্যান। নেক্সট সেন্টেন্স, নান ওয়াজ প্রেজেন্ট, কেউই উপস্থিত ছিল না। এখানেও আসলে নো যেটি এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং নান আসলে নো ওয়ান এর কন্ট্রাকশন বা সংক্ষেপ রূপ। এটি নো ওয়ান, ওয়ান দ্যাট মিনস হচ্ছে ম্যান, ইকুয়াল টু নো ম্যান। তাহলে নো যে অ্যাডজেক্টিভ তারপরে ওয়ান রয়েছে, ওয়ান দ্যাট মিনস ম্যান, তাহলে এটি হচ্ছে নাউন, তার আগে অ্যাডজেক্টিভ। বরাবর অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে না অর্থ প্রকাশের জন্য আমাদের নোটি ব্যবহার করতে হচ্ছে। এরপরে সেন্টেন্স রয়েছে ওকে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। এখানে প্রবলেম এটি হচ্ছে নাউন, তার আগে এটা নোটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, দ্যাট মিনস নাউনের পূর্বে না অর্থ প্রকাশের জন্য আমরা নো ব্যবহার করেছি। পরের সেন্টেন্স একটু এক্সেপশনাল, যেটা হচ্ছে যে নো আই এম বিজি। কেউ আমাকে বলছে যে উইল ইউ গো উইথ মি, তুমি আমার সাথে যাবে, তখন আমি রেসপন্স করছি এভাবে, না আমি ব্যস্ত, নো আই এম বিজি। এই যে নো কথাটি বলা হলো, এটা এই যে আমি যাব না বা আমি ব্যস্ত, আমি যাব না কেন সেটার ব্যাখ্যা দিচ্ছে। অতএব কোনো একটা কথার বা কাজের ব্যাখ্যা যখন দেওয়া হয় স্বাভাবিকভাবে এটি অ্যাডভার্ব হয়ে যায়। এটি কোনো ওয়ার্ডের সাথে নয়, আলাদাভাবে সেপারেটলি এটা যখন ইউজড হয় সেক্ষেত্রে এটি বিশেষ করে অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তো মেইনলি আমরা যেটা শিখতে চাচ্ছি যে প্রথম কিছু এক্সাম্পল সেন্টেন্সের মধ্যে এটা আমরা পেয়ে গেছি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ হিসেবে নো বসবে। এবার আসুন নটযুক্ত যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো একটু বোঝার চেষ্টা করি, অর্থাৎ নট আমরা কোথায় ব্যবহার করব। এক্সাম্পল সেন্টেন্সের মধ্যে আমরা বোঝার চেষ্টা করেছি যে নট ব্যবহার করতে হলে অবশ্যই সেখানে একটি ভার্ব থাকতে হবে, অর্থাৎ নট উইল বি ফলোয়েড বাই এ ভার্ব। নট আগে থাকবে বিশেষ করে, এবং তারপরে একটি ভার্ব থাকবে। এখানে হ্যাভ রয়েছে আছে অর্থে, অতএব হ্যাভের পূর্বে নট বসেছে, নট না, এবং এটি অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? এটি ভার্বের যে অর্থ সেই অর্থের সাথে কোনো অর্থ যুক্ত করছে। হ্যাভ মানে আছে, নট হ্যাভ মানে নেই। ভিউয়ার্স, একটা জিনিস খেয়াল করতে হবে যে নট কখনোই একা বসে না। কোনো ভার্বকে মডিফাই করার ক্ষেত্রে নট কখনোই একা বসে না। সাধারণত এটি অক্সিলিয়ারি ভার্ব, টেন্স অনুযায়ী যে অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের সাথে থাকে সেটার সাথে নট যুক্ত হয়ে ওভারঅল ভার্বটিকে মডিফাই করে। এখানে নট যদিও আলাদা বসছে, কিন্তু এ নট এবং ডু নট এই দুটো ওয়ার্ড মিলে আসলে না বোঝাচ্ছে, এবং এটি তথ্য দিচ্ছে হ্যাভ সম্পর্কে। সেকেন্ড সেন্টেন্স, আই হ্যাভ নট সিন হিম, আমি তাকে দেখিনি। এখানে মেইন ভার্ব হচ্ছে আসলে সি এর ফার্স্ট পার্টিসিপল সিন হয়েছে, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো হ্যাভ এটি অক্সিলিয়ারি ভার্ব এবং তার সাথে নট যুক্ত হয়েছে। নট এটি হচ্ছে অ্যাডভার্ব এবং হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি। তো অক্সিলিয়ারির সাথে নট যুক্ত হয়েছে এবং নটটা মেইনলি আসলে মডিফাই করছে ভার্ব সিনকে, যে না দেখা অর্থে। নেক্সট সেন্টেন্স, হি ক্যান নট প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে পারে না। এখানেও ক্যানটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং নট এটি হচ্ছে অ্যাডভার্ব, এবং নট ইনফরমেশন দিচ্ছে প্লে নামক এই ভার্বকে, যে আমি প্লে করতে পারি না। নেক্সট সেন্টেন্স, শি ইজ নট এ গুড স্টুডেন্ট, সে ভালো ছাত্র নয়। এখানে শি ইজ নট এ গুড স্টুডেন্ট, একটু এক্সেপশন মনে হতে পারে। এখানে এই যে নটটা পরে বসলো, তো পরে বসলে স্বাভাবিকভাবে আমরা এই দুটো তিনটে সেন্টেন্সে দেখেছি যে নট আগে বসে এটি পরবর্তী ভার্বকে মডিফাই করছে, ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। কিন্তু এই সেন্টেন্সে আমরা দেখছি
যে এটি আসলে একটি স্ট্যাটিক ভার্ব এবং এটি প্রেজেন্ট ইনডেফিনিটে, যেমন হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। তো এক্ষেত্রে আমরা নো ব্যবহার করতে পারি না, কি কারণে? হি ইজ নো এ গুড স্টুডেন্ট এভাবে বলতে পারি না, কারণ এই যে নট, এটি যদিও পরে বসেছে, এটি আসলে ভার্বকে মডিফাই করছে। হয় না, সে ভালো স্টুডেন্ট হয় না বা ভালো স্টুডেন্ট নয়, এটা নটা পরে বসেছে, বাট এটি আগে যে ইজ হওয়া, এই হওয়াটাকে নাতে রূপান্তরিত করেছে। এখানেও আমরা দেখছি যে নটটি ভার্বকে মডিফাই, নট ওয়ার্ডটি ভার্বকে মডিফাই করছে। তো ভিউয়ার্স, এই এক্সাম্পল সেন্টেন্সগুলো থেকে নিশ্চয়ই আপনারা কনসেপ্টটি ক্লিয়ার হতে পেরেছেন যে নো যখন আমরা ব্যবহার করব, কখন আমরা ব্যবহার করব? যখন দেখব যে কি না, যেমন আই হ্যাভ নো মানে আমার কোনো টাকা নেই, টাকা প্লাস না, টাকা অর্থাৎ নাউনের সাথে যখন না অর্থটা যুক্ত করতে হয়, সেক্ষেত্রে আমরা সেই নাউনের পূর্বে নো ওয়ার্ডটি ব্যবহার করব। কিন্তু যখন ভার্বকে মডিফাই করতে হয়, অর্থাৎ না কথাটা যদি কোনো কাজের ক্ষেত্রে না হয়, সেক্ষেত্রে আমরা নট ব্যবহার করব, কোনোভাবে নো ব্যবহার করব না। যেমন এই সেন্টেন্সগুলোতে যদি আমরা এখানে নো ব্যবহার করি তাহলে এগুলো ভুল হবে। আই হ্যাভ নো সিন, এভাবে কখনোই সেন্টেন্স হবে না। তাহলে মেইন বেসিকটা কি, যে নাউনের পূর্বে নো বসবে এবং ভার্বের পূর্বে বা পরে ভার্বের অর্থটাকে না বোধক করার জন্য নট বসবে। তো ভিউয়ার্স, আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যেন চ্যানেলের সব আপডেট আপনি জানতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যেরাও দেখার সুযোগ পায়, দেখে উপকৃত হয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরেকটি মজার কনসেপ্ট নিয়ে, টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।